জি স্যার। কি বলছে? অসীম তড়িৎ দৈর্ঘ্যের জি স্যার। তড়িৎবাহী সরল তারের দরুন চৌম্বক ক্ষেত্র, মানে বিষয়টাও বুঝাইছে যে তুমি যে তারটা নিলা, তুমি যে তারটা নিলা ওই তারটা যদি অসীম দৈর্ঘ্যের হয়, জি স্যার, ঠিক আছে, তারটা যদি অসীম দৈর্ঘ্যের হয়, তাহলে ওই তারের জন্য যে কোনো একটা বিন্দুতে, এটা ধরো বিন্দু থেকে অন্য কোনো একটা বিন্দুতে তোমার চুম্বক ক্ষেত্রের মান কিরকম হবে? জি স্যার। ঠিক আছে, আমরা ধরে নেই এটা হলো ওই তারের মধ্যবিন্দু, যে অসীম তারটা নিচ্ছে এটা হলো অসীম তারের মধ্যবিন্দু। অসীম তারের মধ্যবিন্দু থেকে এল দূরত্বে বা ডিএল দূরত্বে, জি স্যার, এতটুকু আমরা নিলাম, ঠিক আছে। জি স্যার। এখন এই যে ডিএল পরিমাণ নিলাম আমরা, এটা কি খুবই ক্ষুদ্র দূরত্ব না? জি স্যার, ক্ষুদ্র দূরত্ব। এটার মধ্যবিন্দু থেকে এই বিন্দুটা আমরা ধরি পি, বিন্দুটা কি পি, আর এটার মধ্যবিন্দু থেকে এই পি পর্যন্ত আমরা সংযোগ সরলরেখা, এটাকে ধরবো আর। জি স্যার, ঠিক আছে। এসব তো আগের সূত্রের মতোই। জি স্যার, সেম আগের সূত্রটা না? এই যে দেখো ডিএল পরিমাণ দৈর্ঘ্য ধরে নিচ্ছে, এটা আর দূরত্বে পি বিন্দু, আর এই কোণটাকে আমরা ধরি থিটা কোণ, ঠিক আছে। জি স্যার। কোণটাকে আমরা ধরি থিটা কোণ। তাহলে আমরা যদি নরমালি বি বের করতে যাই তাহলে কি হবে? মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল। আইটা কি? আইটা হলো মোট প্রবাহটা, এই তড়িতের ভিতর দিয়ে এই বর্তনীর ভিতর যে প্রবাহটা যাচ্ছে, সাইন থিটা বাই কি 2 cos আর স্কয়ার, সাইন থিটা বাই আর স্কয়ার। এটা হলো সূত্র, মূল সূত্র। জি স্যার। স্যার এটা বিটা মানে কোন সূত্রটা? এটা চৌম্বক ক্ষেত্র বি, চৌম্বক ক্ষেত্র। জি স্যার, ঠিক আছে, এটা হলো মূল সূত্র। এখন দেখো এই তারটা কি অসীম না? জি স্যার, অসীম। তাহলে এটার সর্বোচ্চ হইতে পারে প্লাস ইনফিনিটি, সর্বনিম্ন হইতে পারে মাইনাস ইনফিনিটি। জি স্যার, ঠিক আছে। জি তাহলে এটাই তো ডিএল যে বোঝায়। ডিএল মানে কি? ক্ষুদ্র পরিমাণ। জি স্যার। তাহলে আমি যদি সম্পূর্ণটা দৈর্ঘ্য বের করতে যাই তাহলে আমার কি করতে হবে? স্যার এই স্যার সম্পূর্ণটা দৈর্ঘ্য, সম্পূর্ণটা যদি বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? যুগজীকরণ। যে সম্পূর্ণটার মধ্যে যদি বের করতে যাই কি করতে হবে? যুগজীকরণ করতে হবে। যুগজীকরণ যদি আমরা করি তাহলে এই যুগজীকরণ আবার মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। ঠিক আছে। এটাকে আমরা ডিবি ধরছিলাম, কিন্তু এটাকে আমরা কি ধরছিলাম? ডিবি। এই যে দেখো কি ধরছিলাম? ডিবি। এই যে ডিবি, ঠিক আছে। তাহলে ডিবি সমান এটা। তাহলে ডিবি মানে কি? অল্প চুম্বক ক্ষেত্র। আর সম্পূর্ণটা তারের জন্য সম্পূর্ণ চুম্বক ক্ষেত্র, সেটাকে আমরা ধরবো বি। কি ধরবো? বি। ডিবি মানে কি? খুবই ক্ষুদ্র পরিমাণ। চুম্বক ক্ষেত্রটা খুবই ক্ষুদ্র পরিমাণ, কিন্তু বিটা মানে সম্পূর্ণ তড়িৎ ক্ষেত্র বা বর্তনীটার জন্য যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়। তো এই যে যৌগীকরণ দিয়া তুমি কি নিতেছো? সম্পূর্ণ বর্তনীটা নিতেছো না? জি স্যার। বুঝছো বিষয়টা? জি স্যার। প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সম্পূর্ণটা নিতেছো না? এই ডিএল এর জন্য যতটুকু তড়িৎ ক্ষেত্র পি বিন্দুর সৃষ্টি হয় এটা হলো ডিবি, কিন্তু সম্পূর্ণ তারের জন্য যতটুকু এই পি বিন্দুর সৃষ্টি হবে সেটা হবে বি। জি স্যার। কথা ঢুকছে? স্যার আবার একটু বলুন। এই ডিএল পরিমাণ, জি স্যার, দৈর্ঘ্যের জন্য যতটুকু চৌম্বক ক্ষেত্র পি বিন্দুতে সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো ডিবি। জি স্যার। কিন্তু সম্পূর্ণ মানে কি? প্লাস ইনফিনিটি থেকে, স্যার এটা মানে এই দুইটা স্যার ইনফিনিটি মানে যে কোন মানে অনেক, এটা অসীম, এটা অসীম। জি স্যার। তারটা হলো অসীম লম্বা। জি স্যার। ঠিক আছে। জি স্যার। অসীম পরিমাণ দৈর্ঘ্য। স্যার অঙ্ক করার ক্ষেত্রে যুগজীকরণ দিয়ে করুন না, এটা বড় তোমার আমি সূত্রটাই নিতেছি, এটা জাস্ট দেখাইতেছি যে কিভাবে আসছে। স্যার অসীমটা প্রকাশ করার লাগে যুগজীকরণ চিহ্নটা ব্যবহৃত হইছে। অসীম না, এখনো কিন্তু আমি অসীমটা প্রকাশ করিনি, অসীমটা আসতেছে, তারাও অপেক্ষা করো। অসীম পরিমাণ তারের জন্য, ঠিক আছে, যে চৌম্বক ক্ষেত্র এপি বিন্দু সৃষ্টি হবে সেটাকে আমরা ধরবো বি। এখন যুগজীকরণ যে দিলাম, লিমিট তো দিতে হবে। লিমিট দিতে হবে না? জি স্যার। এল, এখানে এল সর্বোচ্চ লিমিট হবে এল সমান প্লাস ইনফিনিটি, সর্বনিম্ন লিমিট হবে এল সমান মাইনাস ইনফিনিটি। জি স্যার। মাথায় ঢুকছে? জি স্যার। এখন এটা যদি যুগজীকরণ করি আমরা কি পাবো? আমরা পাবো এটা ডিরেক্ট
ঠিক আছে স্যার মাঝখানে তো অনেকটি কাজ করছে। হ্যাঁ, মাঝখানে সবটাই যোগজীকরণের অন্তর্ভুক্ত। স্যার, কি করছে দেখো, আমি তোমাকে বলি, এখানে এই দেখো সাইন থিটা আছে না, এটা কি সাইন কি ত্রিকোণমিতির অংশ। জি স্যার। এই সবগুলা সংখ্যাকে তারা ত্রিকোণমিতিতে নিয়ে গেছে। ঠিক আছে, এখানে ইনফিনিটিকে তারা ত্রিকোণমিতিতে নিয়ে গেছে। দেখো ইনফিনিটি ত্রিকোণমিতি হবে পাই, এই যে দেখো হয়ে গেল। প্লাস ইনফিনিটি ত্রিকোণমিতি থিটা হবে পাই। জি স্যার। আর মাইনাস ইনফিনিটি ত্রিকোণমিতি থিটা হবে 0। জি স্যার। ঠিক আছে, এই যে দেখো লিমিটটা কিছু চেঞ্জ করে ফেলছে, পাই এবং 0-তে। তাহলে পাই হবে, পাই মানে হলো সর্বোচ্চ তারের দৈর্ঘ্য, আর 0 মানে সর্বনিম্ন তারের দৈর্ঘ্য। তারপর দেখো প্রত্যেকটা সংখ্যা মানে কি ডিএল কে দেখো, ডিএল কে তারা কিভাবে চেঞ্জ করছে, কোসেক দিয়া। ঠিক আছে, নিয়ে নিছে কোসেক থিটা আর বাই এ, ডিএল সমান কোসেক থিটা আর বাই এ তে। আবার আর কে নিয়ে নিছে এ কস থিটা কোসেক থিটাতে। সবগুলো এই সব কিছু যদি যোগজীকরণ করো বুঝতে পারো। ঠিক আছে, এখন তোমার এই আমার সত্যি আমার নিজেরও যোগজীকরণ মনে নেই। ঠিক আছে, এগুলো সব হলো ম্যাথের অংশ। জি স্যার। স্যার ফার্স্ট পেপারের বেশি যোগজীকরণ দিছে। হ্যাঁ, তোমাদের ফার্স্ট পেপারেই যোগজীকরণ, ফার্স্ট পেপারেই তো 9.1 কি ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, গতির মধ্যে তো ও প্রথম পত্রে অনেক যোগজীকরণ আছে। যোগজীকরণ আছে তোমার ইয়াটা আছে, অন্তরীকরণ আছে। জি স্যার, অনেক আছে। ঠিক আছে, ওই যোগজীকরণ ধরে নেন স্যার, পরের সপ্তাহে আচ্ছা ধরো, তাহলে এইগুলো তোমার জন্য সহজ হবে। ঠিক আছে, তুমি নিজেই বুঝতে পারবে। ঠিক আছে স্যার, আসল সূত্রটা জানলে তো যোগজীকরণ। যোগজীকরণ না, তোমার যোগজীকরণের কি কিছু সূত্র আছে, ত্রিকোণমিতির পর্যায়ে যোগজীকরণের কিছু সূত্র আছে। ত্রিকোণমিতি থাকলে যেমন সাইন থাকলে যোগজীকরণে কি আসবে, কস থাকলে যোগজীকরণে কি আসবে। স্যার এগুলো কি ম্যাথ? স্যার ম্যাথ আছে, অনেক ম্যাথ। স্যার এর মধ্যে না, আরে বেটা ফিজিক্সে তোমার কোনো যোগজীকরণের কাজই নেই। ও মানে স্যার তাহলে কোনটির কথা বলতেছেন? ম্যাথের কথা বলতেছি। ম্যাথে তো স্যার আছে, ম্যাথ তো ম্যাথ। ফিজিক্সে তোমার যোগজীকরণ কোনো কাজই নেই। জি স্যার, মানে সরকার এই মেইন সূত্রটা, যেমন শুধু মেইন সূত্রটা এত কোন যে স্যার যে যোগজীকরণের গঠনটা করছে, এটা তো লাগবে। এটা তোমার লাগবে না, এটা তোমার কোনো তো এটা এগুলো খুব সময় বইটাও আসে না খুব সম্ভবত। জি স্যার। ঠিক আছে, এগুলা জাস্ট হলো দেখানো যে কিভাবে এটা হইছে। জি স্যার। ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলা, মানে কিভাবে একটা ফর্মুলা তৈরি হয় ওইটা দেখাইছে। কিন্তু দেখো a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2a + b স্কয়ার সূত্রটা কিভাবে আসছে আমরা জানি। জি স্যার। ফর্মুলাটা কিন্তু আমাদের কি ফর্মুলাটা লাগে না স্যার, আমাদের লাগে সূত্রটা a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2a + b স্কয়ার। ঠিক আছে, ফর্মুলা এটা হলো তৈরি করছে কারা, যারা হলো এটা আবিষ্কার করছে, তারা এই ফর্মুলা মাধ্যমে আবিষ্কার করছে। কিন্তু তোমার আমার এই ফর্মুলা ইউজ করার দরকার নেই, আমরা শুধু যেটা মেইন যেটা ওইটা ইউজ করি। জি স্যার। ঠিক আছে, তো এখান থেকে আসছে কি দেখো, বি ইকুয়াল আসছে উপরে থাকবে মিউ নট আই। জি স্যার। ঠিক আছে, নিচে থাকবে 2 পাই। স্যার আই কোন তাইলো? এই যে আই আছে না, এই যে আই। ও স্যার, এই যে এটার থেকে এনো তো আই নাই স্যার, এই যে আই, এই যে বুঝছি স্যার। ক্লিয়ার? জি স্যার, মাথায় ঢুকছে? জি স্যার। আচ্ছা, এখান থেকে মোটামুটি এইগুলাই আচ্ছা, এই আরেকটা জিনিস ধরো, এই বর্তনীর মধ্যবিন্দু হলো এটা, যেটা দেখাইতেছিলাম মধ্যবিন্দু এখানে দিয়ে দিয়েছিলাম, মধ্যবিন্দুটা আসলে এইটা। ঠিক আছে, আমরা এটা ধরি, তাহলে এই পি বিন্দু থেকে লম্ব যদি আমরা টানি মধ্যবিন্দুতে, এটা কিসের মধ্যবিন্দু? এই যে তোমার অসীম তারটা আমি দিলাম, এই অসীম তারের মধ্যবিন্দু হইল, ধরি এটা এ বিন্দু। ঠিক আছে, তাহলে এ বিন্দু হলো অসীম তারের কি মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে পি থেকে আমরা এর উপরে লম্ব টানলাম, এটাকে আমরা ধরে নিব এ। জি স্যার। তাহলে পি এ সমান কি, এবারে বুঝতেছো? জি স্যার। মাথা ঢুকতেছে? স্যার এই নিয়ে একটু বুঝাই দেন স্যার। দাও, প্রথম থেকে বলি, আমরা একটা তার নিলাম। জি স্যার। তারটা কি অসীম দৈর্ঘ্যের। জি স্যার। তারটা কি অসীম দৈর্ঘ্যের। অসীম দৈর্ঘ্যের একটা তারের মধ্যবিন্দু এ। এই এ থেকে তোমার এল দূরত্বে, এ থেকে কত দূরত্বে? এল দূরত্বে আমরা একটা বিন্দু নিই। ঠিক আছে, তো এইটার যে ডিসটেন্সটা সেটা ধরবো আমরা কি, ডিএল পরিমাণ। ডিসটেন্সটা কি ধরবো? ডিএল পরিমাণ। ক্লিয়ার? জি স্যার। এইটুক দৈর্ঘ্য হলো এল, এই যে এইটুক দৈর্ঘ্য এল। স্যার মানে এটা হচ্ছে মধ্যবিন্দু, এইটা হলো যে
যে ডিএলটা নিছি মানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা এখানে ডিএল পরিমাণ, জি স্যার। এই ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু হলো এটা। ও আর এই মধ্যবিন্দুটা থাকবে বর্তনীর যে মধ্যবিন্দু ওইটা জি, থেকে এল দূরত্বে। ও ঠিক আছে স্যার। বুঝো নাই? আমরা ধরো এটা একটা তার, জি স্যার। ঠিক আছে? এখন এই সম্পূর্ণ তারের তো মধ্যবিন্দু আছে একটা, ধরি এইটা। জি স্যার। এখন আমরা ধরি এই যে মুখটা শুধু জি স্যার। এইটুকু একটা দূরত্ব, ডিএল। জি স্যার। এটা হলো ডিএল দূরত্ব। জি স্যার। ডিএল এটা মধ্যবিন্দু আছে না? জি স্যার। এই ডিএল মধ্যবিন্দু থেকে এই তারের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব হলো এল। জি স্যার। বুঝছো? জি স্যার। ক্লিয়ার? এটাই বোঝাইছে। তো এখানে এল আর এটা হলো ডিএল, এইটা হলো ডিএল। জি স্যার। তো ডিএল এর মধ্যবিন্দু থেকে একটা বিন্দু আমরা ধরি পি। পি। এই পি এই ডিএল এর মধ্যবিন্দু থেকে পি এর দূরত্ব হইলো আর। জি স্যার। ক্লিয়ার? এখন তারের মধ্যবিন্দু নিছিলাম না এ থেকে পি এর লম্ব দূরত্ব হলো এ, জি স্মল এ। এটা হলো আমরা এখানে দিছি। ক্লিয়ার? এখন তোমাকে বলবে যে এই তারের জন্য, এই যে অসীম তার, এই তারের জন্য মোট চৌম্বক ক্ষেত্রের মান পি বিন্দুতে কত? তখন আসবে এই সূত্র, বি ইকুয়াল, বি মানে কি চৌম্বক ক্ষেত্র, ইকুয়াল মিউ নট ইন্টু আই বাই 2 পাই। সূত্রটা ইজি না? মিউ নট মানে কি চৌম্বক প্রবেশ্যতা, যে কোনো মাধ্যমে চৌম্বক শূন্য মাধ্যমে চৌম্বক জি স্যার। প্রবেশ্যতা, মানে স্যার শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, এটাকে বলবো আমরা মিউ নট। এপসাইলন নটের কথা মনে আছে? জি স্যার। এটা কি ছিল? স্যার এটা হচ্ছে স্যার এই শূন্য মাধ্যমে স্যার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবেশ্যতা। আর এই মিউ নট মানে কি শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। জি স্যার। এটা হলো এই পর্তনের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। মিউ নটের মান নাই কোনো? মিউ নটের মান দিছিলাম না গত ক্লাসে। ও জি স্যার। 4 পাই ইনটু 10 ইনভার্স 7। জি স্যার। তো বুঝলা খেয়াল লাগে এমনি পৃষ্ঠ উল্লাইলে পাওয়া যায়। জি স্যার। বাই 2 পাই, 2 পাই মান তো জানো। আর এ কোনটা? স্যার স্যার হচ্ছে ত্বরণ। আরে বেটা স্মল এ। ও স্মল এ স্যার যে পি এর দূরত্বটা, পি এর দূরত্ব। জি স্যার। ঠিক আছে, বলে ত্বরণ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই গেল অসীম। এটা হচ্ছে কি এ বিন্দু হলে অসীম তলে, এ বিন্দু হলো অসীম তারের মধ্যবিন্দু। জি স্যার ঠিক আছে। এই যে ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এরপরে চলে যাই। এটা হচ্ছে মেইন সূত্রটা, মানে এটা মেইন সূত্র। এটা হলো মেইন সূত্র। জি সূত্রটা কিসের? অসীম দূরত্বের। ওই দেখো এখানে দেওয়া আছে অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী সরল তারের দরুন চৌম্বক ক্ষেত্র। অসীম দৈর্ঘ্যের তড়িৎ বর্তনী জি স্যার জন্য চৌম্বক ক্ষেত্র। স্যার এই যুগজীকরণটি কি, যে ম্যাথের যুগজীকরণ মধ্যে এটা পড়লে কি পারামিড এগুলো মানে বুঝতে হবে? মেথডটা করার পরে অনেক সময় এগুলাতে ঝামেলা লাগে, কারণ এগুলো হলো তোমার হায়ার ক্লাসের যুগজীকরণ। স্যার তাহলে এটা কি উপায় স্যার? এটা উপায় তোমার মুখস্থ করার কথা, তোমার লাগবে এটা? না স্যার। তোমার ইন্টারে আসবে না স্যার। তোমার এটা কলেজে আসবে স্যার? মেডিকেলে যদি, আরে বেটা তুমি কি বোকা নাকি? না স্যার মানে আমি বেটা এই তোমার মেডিকেলে তো এই সূত্র দিয়ে অঙ্ক আসবে না। জি স্যার ঠিক আছে। মেডিকেল কোশ্চেন দেখছো কখনো? না স্যার দেখছি, কিন্তু মানে এই শোনো, তোমার আমি বলি কিরকম অঙ্ক আসবে মেডিকেলে। ধরো তোমার বলবে যে একটি বস্তুর নর্মাল যে অঙ্ক হলো, একটি বস্তুর আদিবেগ এত, ঠিক আছে? জি স্যার। তার সে দেখা যায় এত দূরত্ব অতিক্রম করে, আদিবেগ এত নিয়ে এত দূরত্ব অতিক্রম করার পর তার শেষ বেগ এত হয়, ঠিক আছে? তার ত্বরণ কত বের করো? ক্যালকুলেটর তো দিত না। সেটা বুঝছো? তাহলে তুমি আদিবেগ জানো, তুমি শেষ বেগ জানো, তুমি দূরত্ব জানো, ত্বরণ কিভাবে বের করবা? স্যার এই সূত্র দিয়ে কিভাবে? কোন সূত্র? স্যার a সমান b - u / t। a সমান b - u t দেওয়া আছে তোমার? না স্যার। তো কোন সূত্র b স্কয়ার b স্কয়ার u স্কয়ার প্লাস 2as প্লাস 2as এখান থেকে a বের করো। এরকম ছোট ছোট অঙ্ক তোমার কখনো এই বড় সূত্রের অঙ্ক থাকবে না। এই যে চিত্র পড়ে আসছো না, এত কঠিন কঠিন সূত্র পড়ে আসছো না, জি স্যার, এইসব সূত্র কখনো অঙ্ক আসবে না। স্যার তাহলে প্রশ্নটা তো মানে রিডিং দিয়ে মানে বেশি আসবে কখন? হ্যাঁ, রিডিং থেকে বেশি প্রশ্ন আসবে কোনগুলো? এই যে একটা প্রশ্ন না, জি স্যার, ইকুয়াল f/q, জি স্যার, আমরা এই যে কোশ্চেন f ইকুয়াল eq, জি স্যার, এই সূত্র দিয়ে অঙ্ক আসবে। ও ঠিক আছে, দেওয়া থাকবে, এটা তড়িৎ প্রাবল্যের মান দেওয়া থাকবে, জি স্যার,
চার্জের মান দেওয়া থাকে, বলের মান বের করো। জি স্যার। বুঝছো? তুমি একটা যোগাযোগকরণ নিয়ে বেরো ধরে বেটা, এসব জীবনে আসে নাকি? বোকা ছাগল। প্রশ্ন না দেখলে তো বলতে পারো না, প্রশ্ন দেখবা। জি স্যার। মেডিকেলে গিয়ে প্রশ্ন দেখবো ফিজিক্সের, এসব জীবনে সম্ভব না। এবারে বইটা ওইগুলো আসে না, পাগল মতো কথা বলে। বলে মেডিকেলে আসে, কি যে চিন্তা ভাবনা ফলাফল। স্যার এটা দেখলে ডর করে। ফিজিক্স বেটা এত কঠিন? ফিজিক্স সহজ জিনিস, তোমার বুঝতে হবে তোমার কি পড়তে হবে। তুমি যদি জানো তোমার কি পড়তে হবে তাহলে তোমার জন্য অনেক সহজ। কিন্তু যদি তুমি মনে করো আই হ্যাঁ কত কিছু দেওয়া ফিজিক্স বইয়ে, কত কিছু পড়া, তাইলে কঠিনই লাগবে সারা জীবন। জি স্যার। আচ্ছা আমরা এখন চলে যাই। যদি এটা তো পড়ছি যে স্যার ম্যাথ তো স্যার আগে পরে করাইতেন, এখন যদি স্যার টপিকের সাথে সাথে ম্যাথটি করাই দেন, মানে সাথে সাথে টপিকের সাথে সাথে ম্যাথ করতে যাও, তাহলে জি তো স্যার। ওটা আগে শুরু থেকে করা উচিত ছিল। স্যার এটা তো স্যার বেশি শেষ হয়েছে না, এটা করাই দেন নাকি পরেও দিতে করাইবে? দেখো তুমি চিন্তা করো কি করবা, নিজে চিন্তা করো। স্যার ম্যাথ স্যার কুইনতে করাই দেন, এটা বুঝতে না হ্যাঁ স্যার, তো এই অধ্যায়ের পরে থেকে করি, পঞ্চম অধ্যায় থেকে। আচ্ছা করো। দেখো জি স্যার। আমরা এখন চলে যাই বৃত্তাকার পরিবাহীতে। জি স্যার। যদি এইটা পরিবাহীটা গেল লম্ব জি স্যার। বা লম্ব যদি পরিবাহীটা এরকম হয়, জি স্যার। গোলাকার বা বৃত্তাকার পরিবাহী হয়, জি স্যার। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? ধরি এই যে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে পি বিন্দুটা রয়েছে, জি স্যার। ঠিক আছে, আমরা এখানে খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল পরিমাণ নিলাম। জি স্যার। ঠিক আছে, এটা চিন্তা করো, এটা যদি বিশাল বড় গোলক হয়, জি স্যার। এটা তুমি যদি ক্ষুদ্র না সেটা সরলরৈখিক হবে না? জি স্যার। ক্ষুদ্র দূরত্ব যদি নাও, জি স্যার। তুমি সেটা বুঝছো। ধরো এই রুমটা জুড়ে একটা গোলক আছে, এখন এটা থেকে এরকম ক্ষুদ্র একটা তুমি পরিমাণ দূরত্ব নিলাম, তাহলে এটাকে সরলরেখা হবে জি না? স্যার। সরলরেখা। এই যে ডিএলটা বলে সরলরেখা আমরা নিলাম। জি স্যার। ঠিক আছে, এখন এটার মধ্যবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব ধরে নেই আর, জি স্যার। নরমালির মতোই। এটার এই যে বৃত্তের স্পর্শক বরাবর একটা রেখাটা নেই, জি স্যার। এই রেখা আর এই আর এর মধ্যবিন্দুটা এটা ধরে থিটা, 90 ডিগ্রি। জি স্যার। থিটা বা 90 ডিগ্রি যাই হোক। জি স্যার। ঠিক আছে, তাহলে আর এটার ভিতর দিয়ে আমরা ধরি আই পরিমাণ প্রবাহ জি স্যার। চলতেছে। ভিতর দিয়ে কি পরিমাণ প্রবাহ চলতেছে? পরিমাণ প্রবাহ। আই পরিমাণ প্রবাহ। জি স্যার। এখন সূত্র মতে ডিবি সমান কি হবে? মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এটাই তো সূত্র। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এখন এটাকে যদি আমরা মূল এটা তো এই ডিএল পরিমাণের জন্য জি যে স্যার। আমরা চৌম্বক ক্ষেত্রটা বের করছি, কিন্তু আমরা যদি সম্পূর্ণ যে বর্তনী, সম্পূর্ণ যে গোলাকার বৃত্তাকার। বর্তনী, জি স্যার। এটার জন্য যদি আমরা এই পি বিন্দু চৌম্বক ক্ষেত্র নির্ণয় করি, তাহলে এটাকে আমাদের কি ডিবিটাকে কি করতে হবে? যুগজীকরণে করতে হবে, নিয়ে যেতে হবে। জি স্যার। তাহলে যুগজীকরণ আমরা করি, তাহলে মিউ নট জি স্যার। বাই 4 পাই ইন্টু কি হবে আইডিএল জি স্যার। সাইন থিটা বাই আর স্কয়ার। জি স্যার। ঠিক আছে, আমরা এখন লিমিট কি দেব? সর্বোচ্চ আর সর্বনিম্ন লিমিট তো এইভাবেই দেই। জি স্যার। এই বর্তনীর জন্য সর্বোচ্চ দৈর্ঘ্য এই কত হইতে পারে, আর সর্বনিম্ন কত হইতে পারে? মানে স্যার কোন দৈর্ঘ্যটা এটা? এখন কোন দৈর্ঘ্য? দেখো এটা আমরা দিব সর্বোচ্চ পরিধি, এইটার জন্য আমরা দিই দৈর্ঘ্য। যদি একটা লম্বা বস্তু হয় এটার জন্য আমরা কি দিব? স্যার, দৈর্ঘ্য দিব। জি স্যার। কিন্তু যেটা গোলাকার বস্তু হয় সেটার জন্য আমরা কি দিব? পরিধি। পরিধি দিব। তাহলে এটার পরিধি যদি আমরা বের করি, পরিধির সূত্র কি? 2 পাই আর। জি স্যার। তাহলে এটা হলো সর্বোচ্চ মানে কি এই সম্পূর্ণটাই তো 2 পাই আর জি স্যার। নাকি? এই বিন্দু থেকে যদি সম্পূর্ণ ঘুরে আসে আবার এই বিন্দুতে আসে তাহলে 2 পাই আর না? জি স্যার। তাহলে এটা হবে সর্বোচ্চ। সর্বোচ্চ আমরা কত দিব? 2 পাই আর আর সর্বনিম্ন কত দেব? 0। ও মানে স্যার জিরো কোণের মানটা স্যার, মানে এই বিন্দুতেই শুরু হয়েছে, এই বিন্দুতেই মানে শেষ হয়ে মানে গেছে, আর আগায় না। এতটুকু ক্ষুদ্র স্যার। হ্যাঁ, মানে এটা তুমি 0 ধরে নিতে পারো, একদম 0। বুঝছি স্যার। তাহলে সর্বোচ্চ দিব 2 পাই আর সর্বনিম্ন 0। জি স্যার। ঠিক আছে, একটা দৈর্ঘ্য সর্বনিম্ন কত হইতে পারে? 0 হইতে পারে না? জি স্যার। বুঝতে বুঝছো? এইটাই আমরা দিচ্ছি এখানে। তাহলে এটা দিয়ে যুগজীকরণ করি আমরা কি পাই? দেখো আমরা পাই এরকম বি ইকুয়াল মিউ নট আই বাই 2r। জি স্যার। মিউ নট আই 2r। এইটা এখন এইটা হলো যদি কুণ্ডলী থাকে একটা। কুণ্ডলী মানে কি? যদি এই যে প্যাচ দেখতেছো না, একটা বৃত্ত না, বৃত্ত যদি থাকে একটা, আসলে এগুলো কেমন থাকে? জি স্যার। এটা কি এখানে
জি স্যার লাগা রাখছো নাকি? জি স্যার আচ্ছা এটা কি কেমনে বুঝাবো? ধরো স্যার চার্জ লাগবে না কেন আরে না বেটা, একটা এরকম কিছু যেটা দেখাইতাম আর কি, তারের মতো করে স্যার কি কিছু আছে। স্যার আচ্ছা এইখানে সুতোটাই নেই। ধরো এরকম পেজ যদি একটা হয় জি স্যার তাহলে আমরা এই সূত্র ইউজ করব। জি স্যার ক্লিয়ার? বি ইকুয়াল মিউ নট I/2 আই বাই 2r। 2r ক্লিয়ার? জি স্যার কিন্তু পেজ হইল এইরকম একটা, দুইটা, তিনটা পেজ হইল। জি স্যার তিনটা পেজের জন্য আমরা কি করবো? তিনটা পেজের জন্য আচ্ছা দেখো, তখন ব্যবহার করবো এই সূত্র আগের মতোই, মিউ নট আই জি স্যার বাই 2r জি স্যার ইন্টু এন। এন মানে কি? নাম্বার পেজের সংখ্যা। জি স্যার পেজের সংখ্যা বুঝতে পারছো? জি স্যার তাহলে যদি একটা পেজ হয় এন এর মান 1, জি স্যার দুইটা পেজ হইলে এন এর মান 2, 2 তিনটা পেজ হইলে এটার মতো এন এর মান 3। জি, এইভাবে জয়টা পেজ এন এর মান শুধু বাড়বে। জি স্যার ক্লিয়ার? জি স্যার তাহলে এই গেল যদি গোলাকার বা বৃত্তাকার পরিবাহীর জন্য জি স্যার বা কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্রের মান। জি স্যার চুম্বক ক্ষেত্র কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র জি স্যার বুঝতে পারছো? জি স্যার আচ্ছা আচ্ছা এইটা গেল। আচ্ছা এখন আমরা পূর্ব আজকে এখন পড়ব এম্পিয়ারের সূত্র। ঠিক আছে? কার সূত্র? এম্পিয়ারের সূত্র এম্পিয়ারের সূত্র। জি স্যার আচ্ছা দেখো জি স্যার আমরা ইয়া থেকে পড়ছি জি এটা স্যার পুরোটা কাজ করতে জি স্যার বি ইকুয়াল স্যার নিচের দিকে লিখলে একটু এদিকে নিতে হয় না এখন স্যার লেখেন সমস্যা নেই মিউ নট জি স্যার আই বাই 2 পাই আর। জি ঠিক আছে? সূত্র এটা হচ্ছে স্যার এই যে চুম্বক ক্ষেত্রের সূত্র হ্যাঁ হ্যাঁ এখন এটা থেকে বৃত্তাকার ক্ষেত্রে চুম্বক এটা যদি বি ইন্টু জি স্যার 2 পাই আর ইকুয়াল স্যার এটা বৃত্তাকার ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের সূত্র না সরলরেখী। তো সরলরেখার ক্ষেত্রে ঠিক আছে? জি স্যার আই দিলাম মিউ নট 2 পাই জি স্যার টু বি ইন্টু 2 পাই আর ইন্টু জি, মিউ নট স্যার। আই। ঠিক আছে? এটা বুঝছো? জি বুঝছো স্যার কিনা? বুঝছি স্যার আচ্ছা এখন আমরা এখানে একটু চলে যাই। এইখানে দেখো দেখো এটা হলো মেন সূত্র ডিবি। জি স্যার মেন সূত্রটা কি? দেখো DB এটা ডিবি ইকুয়াল জি স্যার মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। স্কয়ার জি ঠিক স্যার আছে? এটাকে যখন আমরা এই যে 2 পাই 0 যে এখানে যেমন করছি 2 পাই সর্বোচ্চ লিমিট 0 সর্বনিম্ন লিমিটে যোগজীকরণ করি তখন আমরা এরকম একটা জিনিস পাই। ঠিক আছে? বুঝতেছো কিনা? দেখছো স্যার। এরকম একটা পাই না? জি, এটা থেকে স্যার। যোগজীকরণ কইরা এখন দেখো এইখানে এইটার সাথে এটা তুলনা করো, এটার সাথে এটা তুলনা করো, দেখো কি হয়। মিউ নট আই আছে, মিউ নট আই আছে, জি স্যার 4 পাই আর স্কয়ার আছে, আই ডিএল সাইন থিটা এখানে কি 2 পাই আর 2 পাই আর, তাহলে ডিএল সাইন থিটা সমান কি হয় 2 পাই আর কি মাথায় ঢুকছে কিছু? জি, স্যার। বুঝছো এটা? যদি এটার সাথে এটা তুলনা করি আমরা জি স্যার তাহলে ডিএল সাইন থিটা বদলে এখানে কি আসছে 2 পাই। আর কখন কেন আসছে? কারণ আমরা এখানে 2 পাই সর্বোচ্চ লিমিট এবং 0 সর্বনিম্ন লিমিট দিয়ে আমরা যোগজীকরণ করছি। পরে স্যার এটার থেকে তো আবার এটা আইছে হ্যাঁ এটা যাচ্ছে, ওইখানে যাচ্ছে, তুমি এটা দেখো। জি স্যার বুঝছি ক্লিয়ার? জি স্যার তাহলে ডিএল সাইন থিটা সমান কি? 2 পাই আর এখন থিটার মান যদি 90 হয় জি স্যার তাহলে কি তাহলে ডিএল সাইন ডিএল ইকুয়াল 2 পাই আর। জি স্যার 2 পাই আর
থাকতেছে? জি স্যার। আচ্ছা এখানে তাহলে এখানে হ্যাঁ। এটা তো ওটা জানোই যে এই বইয়ে আছে। জি স্যার। তাহলে এখানে এখানে এটা কি হবে দেখো, বি ইন্টু ডিএল সমান জি হবে মিউ নট আই। এখন আবার এখানে চলে যাও, দেখো এই যে দেখো একটা স্ক্রিন এটা আবার কি? এটা কি? এটা হলো, এটাকে বলে বদ্ধ পথে যুগজীকরণ। বদ্ধ পথে, জি স্যার। বদ্ধ ক্ষেত্রে জি স্যার। যুগজীকরণ বোঝো না, বদ্ধ ক্ষেত্রে যে যে ক্ষেত্রে কোনো খোলা মুখ নেই বা খোলা অবস্থা নেই। স্যার যুগজীকরণ কি খোলা অবস্থায়? সব কিছু যুগজীকরণ করছে, তুমি সব ক্ষেত্রে যুগজীকরণ করতে পারবে। ক্যালকুলাস বা যুগজীকরণ এমন একটা জিনিস যেটাতে তুমি যে কোনো সাইজের, যে কোনো মাপের, যে কোনো ধরনের বস্তুর তুমি ক্ষেত্রফল থেকে শুরু কইরা দৈর্ঘ্য প্রস্থ সব নির্ণয় করতে পারো যুগজীকরণ দিয়ে। কিভাবে? ধরো এখন তোমার আমি এরকম একটা বস্তু দিলাম যেটার কোনো সঠিক মাথা মুন্ড নেই। না স্যার। এখন তোমাকে যদি বলি এটা ক্ষেত্রফল নির্ণয় করতে, তুমি কেমনে করবে? করতে পারবা ক্ষেত্রফল নির্ণয়? স্যার যুগজীকরণের সাহায্যে। এখন ওইটা তো আমাদের একমাত্র উপায়। জি স্যার। এটা কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে কখনো ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো? তখন আমরা কি করবো? আমরা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিব, এখানে একটা ক্ষুদ্র পরিমাণ নিব। জি স্যার। এই ক্ষুদ্র পরিমাণ নিয়া ধরে নিব এটা হলো ডিএক্স পরিমাণ, ডিএল পরিমাণ, ডিএ পরিমাণ। জি তখন এটাকে আমরা ক্ষুদ্র দৈর্ঘ্য ধরে এই সম্পূর্ণটা যদি যুগজীকরণ করি তখন আমরা এই সম্পূর্ণটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। স্যার ডিএটা কি, মানে যে ক্ষুদ্র ক্ষেত্রফলটা আমরা নিলাম, এটা হলো ডিএ। সম্পূর্ণটা যদি বের করি তাহলে এ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যুগজীকরণ দিয়ে আমরা বের করে ফেলবো। জি স্যার। যুগজীকরণ এটা। তাহলে বদ্ধ ক্ষেত্রের জন্য যুগজীকরণ আমরা এইভাবে জি স্যার করে দিই, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা যদি দেই তাহলে হয়ে যাবে এরকম। স্যার এই আমরা যে যুগজীক মানে এটা করতেছে এটা কি বদ্ধ ক্ষেত্রে? বদ্ধ ক্ষেত্রে মানে মানে প্রশ্নটা কিভাবে দেওয়া থাকবে যে বদ্ধ ক্ষেত্রে এটা নির্ণয়? এটা হলো এইটা তোমার, এইটাও কিন্তু তোমার সূত্র না। জি স্যার। ঠিক আছে, এটাও কিন্তু সূত্র না, এটা জাস্ট তোমার এটা এমসিকিউ এর জন্য আমি দিয়েছি। নরমালি আসবে যে কোনটি এম্পিয়ারের সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? এবার নিচের কোনটি এম্পিয়ারের সূত্র। স্যার এই যুগজীকরণটা কেন ব্যবহার করছি? মানে বদ্ধ ক্ষেত্রে যুগজীকরণটা কেন ব্যবহার যখন করছি? এখানে ডিএল পরিমাণ আছে, জি স্যার। ডিএল আছে না? জি স্যার। ডিএল মানে ক্ষুদ্র দৈর্ঘ্য। জি স্যার। আমরা এখানে ডিএল কি নিছি? ক্ষুদ্র দৈর্ঘ্য। ক্ষুদ্র দৈর্ঘ্য। তাহলে সম্পূর্ণটার জন্য বের করতে হবে না? জি স্যার। সম্পূর্ণটার জন্য বের করার জন্য আমরা এটা চিন্তা করে নিছি, এটা বদ্ধ ক্ষেত্র। জি স্যার। চিন্তা করে নিছি। আর যদি স্যার যদি এই না থাকতো মনে করে তাহলে এটা খোলা ক্ষেত্র হয়ে যেত। জি স্যার। এটার ক্ষেত্রে কি আমরা বের করছি? এটার ক্ষেত্রে কি আমরা যুগজীকরণ বদ্ধ ক্ষেত্র দিছি? না স্যার। কেন দেইনি? কারণ এটা এটার মত না, এটা হলো এক মাথা ও মাইনাস অসীম আর একটা পজিটিভ। বুঝছি স্যার। এটা কোনো নির্দিষ্টই মানে স্যার বৃত্তর ক্ষেত্রে বা যেগুলো বদ্ধ স্যার এগুলোর ক্ষেত্রে আমরা বদ্ধ ইউজ করি, ঠিক আছে? এগুলো যদিও আমরা আমাদের জন্য সিলেবাসে এত নাই, জি স্যার। ঠিক আছে? এটা আমাদের সিলেবাসে আমাদের জন্য না। এইটা তুমি কখনো পাইবাও না, না তোমার ম্যাথে পাইবা, না তোমার ফিজিক্স এটার কোনো সঠিক সলিউশন পাইবা, কিচ্ছু না। জাস্ট জেনে রাখো যেটা হলো বদ্ধ ক্ষেত্রের জন্য বিজ্ঞানীরা কেন ব্যবহার করে? হ্যাঁ, বদ্ধ ক্ষেত্রের জন্য যুগজীকরণ। এটা হ্যাঁ, এটা জানে কারা? এটা তো ইউনিভার্সিটিতে এসব নিয়ে ফিজিক্স বা ফলিত পদার্থ এগুলো নিয়ে করে পড়াশোনা করে, তারা এইসব সম্পর্কে ভালো জানে। জি স্যার। বা তখন গিয়ে শিখে, তোমাদের লেভেলেও কিন্তু এগুলো শেখানো হয়। জি স্যার। অনেক সময় ওই হায়ার ক্লাসে এগুলো শেখানো হয়, ঠিক আছে? এগুলো যারা ধরো বিদেশে পড়ে বা পিএইচডি পর্যন্ত যায় ফিজিক্স ব্যাপারগুলো, তো এইগুলো তারা এইসব সম্পর্কে বা এগুলা ইউজ করে তারা গবেষণা করে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো, দেখি তাহলে এটা হলো সেই সূত্র, ঠিক আছে? তাহলে সূত্রটা বিবৃতিটা আমরা একটু দেখি। কোনো বদ্ধ পথ বরাবর কোনো চুম্বক ক্ষেত্রে রৈখিক যুগজীকরণ, কোনো বদ্ধ পথ বরাবর, দেখো এটা বদ্ধ পথ না, রৈখিক মানে কি? ডিএল এর যুগজীকরণ। রৈখিক মানে কি? যে ডিএল, এটা কি আমরা রৈখিক ধরে নিছি না? ধরছিলাম কি একটা যদি গোল হয়, এটা যদি ক্ষুদ্র পরিমাণ ডিএল নেই তাহলে এটা সরলরেখা হয়ে যাবে না? জি স্যার। ক্ষুদ্র ডিএল থেকে এটা সরলরেখার মতো দেখতে হবে না? এটাই বলছে যে কোনো বদ্ধ পথ বরাবর কোনো চৌম্বক ক্ষেত্রের রৈখিক যুগজীকরণ পথটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহের কি গুণ? স্যার এই মিউ নট গুণ। এই যে এটাই বলছে, ঠিক আছে? জি তাহলে বুঝছো এইটুক? মাথায় কি একটু মানে এটা মনে রাখো শুধু, এটা হলো এরকম যে যুগজীকরণ বা এটা বদ্ধ, মাঝখানে একটা ইয়া চিহ্ন দিয়ে দিবা। স্যার অঙ্কের ক্ষেত্রে তো না, অঙ্কের ক্ষেত্রে এটা লাগে না স্যার। তাহলে এটা কি সূত্র না? এটা
মনে রাখবা, এটা অ্যাম্পিয়ারের সূত্র হিসেবে মনে রাখবা, জি স্যার। ঠিক আছে? এবার চোখকে এবার দেখলেও একটু মনে থাকে। স্যার তাহলে তো মেইন সূত্র কোনটা? মেইন সূত্র যেগুলো পড়ছো, যে দুইটা আমি এদিকে দিছি, এই দুইটাই। এই যে দেখো, এটা থেকে পরে এটা সমাধান আসছে। তাহলে এই সূত্র তুমি পড়ো নাই? জি স্যার। পড়ছো না? এটা হলো এই যে অসীম তারের ক্ষেত্রে যে তোমার চুম্বক ক্ষেত্র তৈরি হয়, ওইটা সূত্র না এটা? এই যে বের করছি আমরা, এই যে। জি স্যার। এটা এই সূত্র না? তাহলে এটা তো পড়ছোই তাহলে। স্যার তাহলে সূত্র এই দুইটাই, মানে যে হ্যাঁ, এই যে দুইটা পড়েছি। এটা নাকি এইটা একটা আর এইটা একটা। ও ক্লিয়ার? জি স্যার। এই দুইটা মনে রাখলেই তোমার হবে। স্যার আরেকটা তো আছে যে বৃত্তক্ষেত্রের, এটা কোনটা বৃত্তক্ষেত্রে? স্যার মানে এন না, এটাই তো বৃত্তক্ষেত্রে। ও আর বেটা ওইটা এইটার কি বলছি, প্যাচ যদি একটা হয়, এন এর মান কত? ও স্যার এন এর মান স্যার 1। তাহলে একটা 1 হইলে তাহলে এইটা আর ওইটার মধ্যে পার্থক্য কি? ও মানে একই তো স্যার। একই সূত্র। ওইটা জাস্ট এন যদি প্যাচ যদি দুইটা হয়, এন এর মান 2 বসায় দেবে। ও প্যাচ 3টা হইলে এন এর মান 3 বসায় দেবে। একই সূত্র। বুঝছি। এটার মধ্যে কিন্তু এন গুণই, কিন্তু এখানে যেহেতু আমরা প্যাচ একটা ধরছি, এন এর মান 1, এটা আমরা নাও দিছি না এই জন্য। ক্লিয়ার? জি স্যার। স্যার তাহলে কি ওইটা কি অ্যাম্পিয়ারের সূত্র, মানে এটা কি অ্যাম্পিয়ারের সূত্র? এইটা অ্যাম্পিয়ারের সূত্র, এটা। কিন্তু এনে তো স্যার লিখছেন এটা, মানে কেউ কই লেখে না স্যার। এই যে অ্যাম্পিয়ারের সূত্র, ঠিক আছে। এই সূত্রের বিবৃতি দিছে এটা, এটা প্রমাণ করে তো এটা বিবৃতি স্যার আবার অ্যাম্পিয়ারের সূত্রটা স্যার ওই জায়গায় আবার লিখছে স্যার, এই যে এটা অ্যাম্পিয়ারের সূত্র। এই সূত্র থেকে অ্যাম্পিয়ার বুঝো নাই, এই সূত্রটার অ্যাম্পিয়ার নিজের সূত্র দিয়ে প্রমাণ করছে। ও আছে না এরকম যে একজন বিজ্ঞানের সূত্র, যেমন আমরা পড়ছি ল্যাপ্লাসের সূত্রে বায়োসেভার্ট নিজে সূত্রটার প্রমাণ করছে, আবার মানে আরেকজনের সূত্র নিজে প্রমাণ করছে যে এটা কি আদৌ সত্য কিনা। জি স্যার। তাহলে তো ওই সূত্রটার সাথে স্যার এটা একটু ভিন্ন রকম থেকে যেতেছে, মানে এই যে এই যে ও একই তো সূত্র, কিন্তু স্যার এই যে এটার সাথে তো কোনো মিল নাই, এই যে এটার সাথে তো কোনো মিল নাই। এটা হলো একটা বৃত্ত। এই দেখ কি বলছে, তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলী কেন্দ্র চুম্বক ক্ষেত্র। জি স্যার। ঠিক আছে, শোনো, অ্যাম্পিয়ারের সূত্র কখন ইউজ করে জানো? তোমাকে বলি, ধরো এগুলো কি, এই দুইটা আমরা কি পড়ছি, সরল না? সরল ক্ষেত্র না? একটা হলো লম্বা তার আর একটা হলো পেঁচানো তার। জি স্যার। এই দুইটার ক্ষেত্রে সরল ক্ষেত্র না? জি স্যার। এমন কোনো বর্তনী হইলো যেটা এই দুইটার মধ্যে পড়ে না, হইতে পারে না? জি স্যার। চতুর্ভুজাকার বর্তনী হইতে পারে না, জি স্যার। সর্বভুজাকার বর্তনী হইতে পারে না, বা অন্যান্য আকৃতির বর্তনী হইতে পারে না। এইসব কঠিন বর্তনীর জন্য অ্যাম্পিয়ারের সূত্র। ও ঠিক আছে, যেটা তোমাদের তাহলে স্যার অ্যাম্পিয়ারের সূত্রটা স্যার মূলত এটা, এই যে এটা। হ্যাঁ একই, এই দুটো একই কাজ, মানে একটা সূত্র। হ্যাঁ একটা সূত্র। আচ্ছা স্যার, এটা মনে রাখলি। জি স্যার। আচ্ছা আমরা এখন চলে যাই হল বিভব। জি স্যার। ঠিক আছে, জি স্যার। হল বিভবটা একটু ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে হবে। ঠিক আছে, মানে স্যার এই যে এখান থেকে কাজটা করে স্যার শেষ পর্যন্ত এটা আছে। হ্যাঁ এটাই আছে। ঠিক আছে, যোগজীকরণ করে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, হল বিভব জিনিসটা কি? হল বিভব জিনিসটা হলো, ধরো আমরা একটা এরকম নিলাম, পাতলা পাত। ঠিক আছে, একটা পাত নিলাম এরকম, পাত নিলাম। ঠিক আছে, এখন পাতের মধ্য দিয়ে ধরি তড়িৎ প্রবাহ হইতেছে এই বরাবর, এদিক থেকে এই বরাবর তড়িৎ কি হইতেছে, প্রবাহিত হইতেছে। ধরে নি এটা হলো এক অক্ষ। মানে স্যার এটা কি এটা দেওয়াল পাত? মানে স্যার এইভাবে আছে নাকি? না বাট এটা একটা পাত মানে কি বুঝো নাই? এটা ধরো একটা পাত নিলাম। জি স্যার। জি স্যার। এটা জাস্ট 3D ভাবে কি আঁকা যায়? এটা যেভাবে আছে এটা কি আমি আঁকতে পারবো? না স্যার। এটা এই জন্য এইভাবে আঁকছি এটা। মানে দেওয়ালের মধ্যে তো হ্যাঁ এরকম এটা একটা পাত। পরে স্যার এটার ভিতরে কি মানে হ্যাঁ এটা ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলতেছে। কাঁচের মনে হয় এটা নাকি? কাঁচের ভিতরে তড়িৎ প্রবাহ চলে স্যার। মানে তাহলে এটার ভিতর দিয়ে স্যার কিভাবে গেছে? এটা লোহার পাত। ও লোহার পাত। জি স্যার। কি যে মানে স্যার এই যে এই চিত্রটা দেখে আর কি আমার মনে হইতেছে যে স্যার দেন এদিক দিয়ে আইছি, পরে আবার এদিকে গেছে। বুঝাইতেছি। জি স্যার। আমি ধরে এটা লোহার পাত, এটার ভিতর দিয়ে তড়িৎ এই মাথা থেকে মাথায় প্রবাহিত হইতেছে। ঠিক আছে? জি স্যার। তড়িৎ প্রবাহিত হইতেছে। তাহলে তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে এর মধ্যে অবশ্যই একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। চুম্বক ক্ষেত্র যাবে, ধরো এটা যদি x অক্ষ বরাবর হয়, চুম্বক ক্ষেত্র যাবে y অক্ষ বরাবর, কারণ একে অপরের সাথে 90 ডিগ্রি ভাবে থাকে না? জি স্যার, এটা বুঝাইছিলেন।
ঠিক আছে? জি স্যার। তো ধরে নিন এই ওয়াই অক্ষটা যাবে, সরি চুম্বক ক্ষেত্রটা যাবে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা ধরি আমরা বি। স্যার চুম্বক ক্ষেত্রটা গোলাকার হইতো না, আমরা এই যে কিভাবে বুঝেছিলাম। হ্যাঁ এটা যদি হয় দিকটা এভাবে দেখাইবা যে উপরের দিকে, ও এভাবে যদি হয় দিকটা বলবো নিচের দিকে, কিন্তু হয় কিন্তু গোলাকার, কিন্তু উপর নিচ বুঝাইবা, উপর নিচ, মানে মানে বুঝো নাই? এই যে দেখো আমি এইদিকে চলতেছে বিদ্যুৎ, আঙ্গুলটা এভাবে দিলাম, তার আঙ্গুলগুলো কোন দিকে? স্যার উপরের দিকে। উপরের দিকে। বলবা চুম্বক ক্ষেত্রের দিক উপরের দিকে। স্যার তাহলে এটা স্যার কোন দিকে ঘুরতেছে? এই যে যাচ্ছে না এইদিকে, জি স্যার। তড়িৎ ধরো ওয়াই অক্ষ বরাবর, এটা ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে না এখন কোন দিক? স্যার উপরের দিক। উপরের দিক কোন অক্ষ? স্যার উপরের দিকে স্যার স্যার এক্স অক্ষ। এক্স অক্ষ উপরের দিকে, ওটা মাথাটা বাড়ি দিয়ে না স্যার এক্স অক্ষ না, ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ। জি স্যার। হ্যাঁ এক্স অক্ষ তো ভূমি বরাবর, ওয়াই অক্ষ তো উপরের দিকে লম্ব বরাবর। জি স্যার। এটাই তো বললাম। জি স্যার বুঝছি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে ওয়াই অক্ষ বরাবর ধরি বি বা চুম্বক ক্ষেত্র কাজ করতেছে। জি স্যার। চুম্বক ক্ষেত্র যদি কাজ করে তাহলে এখানে আসবে ফ্লেমিং এর ডান হস্ত, সরি বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর কোন হস্ত নিয়ম? ও বাম হস্ত আছে। বাম হস্ত নিয়ম। এখন বাম হস্ত নিয়ম, এবার তিনটা আঙ্গুল ধরবা, ধরো তিনটা আঙ্গুল ধরো এমনি। স্যার আমি কেমনে ধরছি? স্যার হ্যাঁ একটা এটার সাথে 90 ডিগ্রি স্যার সব। এবার দেখেন স্যার। এবার আঙ্গুল দেয় আইকে কেমনে দেখাই আমি? না স্যার মানে এই ক্যামেরাটা নিচে স্যার। জি স্যার। এই যে ধরলাম আমি জি বাম স্যার। হাতে এরকম। জি স্যার। এই যে মাঝখানেরটা বা নিচেরটা, এটাকে বলবো তড়িৎ প্রবাহের দিক। জি স্যার। এটা কি কোন দিক, কিসের দিক? তড়িৎ প্রবাহের দিক স্যার। তড়িৎ প্রবাহের দিক। এই যে আঙ্গুলটা, এটা হবে চুম্বক ক্ষেত্রের দিক। চুম্বক ক্ষেত্রের দিক। জি স্যার। তাহলে এটা এটার সাথে কত ডিগ্রি কোণে আছে? স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এই যে বুড়ো আঙ্গুলটা আছে না, জি স্যার, এইটা থাকবে এই দুইটার সাথে 90 ডিগ্রিতে। মানে কি, এটা হবে চুম্বক বল যেদিকে কাজ করতে হবে, বলটা যেদিকে কাজ করতে হবে, বলের দিক। স্যার এটা কিসের দিক? স্যার চুম্বক ক্ষেত্র। এটা তড়িৎ প্রবাহের দিক। তড়িৎ প্রবাহের দিক স্যার। এটা কিসের দিক? স্যার এটা স্যার হচ্ছে চুম্বক মানে চুম্বক ক্ষেত্রের দিক। চুম্বক ক্ষেত্রের দিক। আর এটা কিসের দিক? স্যার এটা বলের দিক। বলের দিক। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা এখন এটা যদি এক্স অক্ষ হয়, এটা কি অক্ষ? ওয়াই অক্ষ। আর এটা কি অক্ষ হবে? স্যার এটা জেড অক্ষ। জি স্যার। একটা তিনটা অক্ষ কি থাকে? তিনটার সাথে 90 ডিগ্রি একটা থাকে না? জি স্যার। জি স্যার। এটা এক্স হইলে এটা ওয়াই, এটা জেড। জি তাহলে সবগুলো কোণ কত? 90। জি স্যার। 90। জি স্যার। এটাই তো বুঝাইছি এখানে। তাহলে এটা হলো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। বাম হস্ত নিয়ম অনুসারে মধ্যম আঙ্গুল হবে তড়িৎ প্রবাহের দিক। ও আর এই যে স্যার, হ্যাঁ এটা হবে চুম্বক প্রবাহের দিক। এদিকে আর এইটা হবে বলের দিক। এটা হবে উপরের দিকে উঠবে। এই যে দেখো উপরের দিকে। ও এই যে জেড। ক্লিয়ার? জি স্যার। বুঝছো? জি স্যার। তাহলে তো এখন বুঝো তড়িৎ স্যার ডান হস্ততে যেটা প্রমাণ করা যায়, কিন্তু এটা কি মানে গোলাকার হয়ে যায় আর কি। ডান হস্তটা ওইটা যাবে না স্যার, মানে এটা যে নিয়ম ওই নিয়মই রাখবা। বাট এটা যদি ডান হস্তে নিতে যাও তাহলে অঙ্ক ভুল হবে শিওর। কিন্তু স্যার প্রথম যে টেকনিক ওইটা তো বড়, এটা হলো ডান হস্ত নিয়ম। মানে স্যার এটা যে বুঝাইলেন স্যার এইভাবে, কোনটা বুঝাই? মানে স্যার প্রথম দিকে না স্যার, এই যে মানে প্রথম যে উদাহরণটা দিলেন আমি যে বলছিলাম স্যার, এটা এদিকে স্যার কেটে গেল, এটা তো গোলাকারণের কথা। হ্যাঁ এই যে এইটা দিয়ে বুঝবা। তোমার যখন শুধু থাকবে তড়িৎ আর চুম্বক ক্ষেত্র, তখন তুমি ডান হস্ত নিও। জি স্যার। কিন্তু যখন তড়িৎ, চুম্বক এবং বল তিনটা একসাথে থাকবে, তখন তোমার বাম হস্ত নিও। ও এটা বুঝছো? জি স্যার। দুটার মধ্যে ঝামেলা লাগাবে না। জি স্যার। মানে স্যার ডান হস্ত নিয়ম থেকে কিন্তু এটা বুঝে লাগে যায় কিছুটা, বুঝাতে যাই কিন্তু হয় না, হবে না, তুমি মিলাইতে পারবে না লাস্টে। সেটা বুঝছো? জি স্যার বুঝছি। সোজা নিয়ম থাকবে। ক্লিয়ার? এটা কমপ্লিকেটেড করবো না। তোমার দুইটা নিয়ম দুই হাতে। জি স্যার। এটাতে তড়িৎ চুম্বকের দিক, তড়িৎ জানলা চুম্বকের দিক, আর এটাতে হলো তড়িৎ চুম্বক আর বলের দিক। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখন চিন্তা করো, এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। জি স্যার। এদিক থেকে এদিকে তড়িৎ যদি এদিক থেকে এদিকে, তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? স্যার বিপরীত দিকে। তাহলে এইদিকে ইলেকট্রন প্রবাহ। তা এখন দেখো বলের দিক কোন দিকে? উপরের দিকে। তাহলে বলের কারণে ইলেকট্রনগুলো উপরের দিকে বিক্ষিপ্ত হবে না? ও ইলেকট্রন যে দিকে প্রবাহিত হচ্ছে, একটা বল তো উপরের দিকে কাজ করছে। জি স্যার। তাহলে এই বলের কারণে ইলেকট্রনগুলো কি এদিকে বিক্ষিপ্ত হবে না? জি স্যার। বিক্ষিপ্ত হবে কিনা? জি স্যার বিক্ষিপ্ত হবে। বিক্ষিপ্ত হওয়ার কারণে উপরের দিকে ঋণাত্মক চার্জের ইলেকট্রন থাকবে।
মানে স্যার বিক্ষিপ্ত কিভাবে হবে? মানে এই লাইনটা থেকে উপরে যাবো গা? মানে ইলেকট্রন তো এইভাবে চলতেছে, জি স্যার। কিন্তু ওই বলের কারণে সে উপরের দিকে যাইতে চেষ্টা করবে, উপরের দিকে যাওয়ার চেষ্টা মানে করবে। ঝাঁকি কে বলে? হ্যাঁ, ও ঝাঁকি বেটা। তো তোমার যদি আমি এইদিকে ধাক্কা দিই, তুমি কি জি ওইদিকে স্যার। থাকবা না? জি স্যার। তোমার এইদিকে টান দিলে এইদিকে থাকবা না? জি তাই স্যার। বলটা যদি এইদিকে কাজ করে, ইলেকট্রনগুলো কি উপরের দিকে যাবে না? ও জি স্যার। যাবে কিনা? জি বিক্ষিপ্ত স্যার, হবে যাবে। কিনা? তাহলে উপরের দিকে ইলেকট্রনগুলো জমা হইতে থাকবে। স্যার তাহলে তো এটাও স্যার এদিকে যাবো স্যার, এই যে এটা নাকি আর তড়িৎ প্রবাহের? তড়িৎ প্রবাহ দিকে যাবে। স্যার, তড়িৎ প্রবাহ কখনো বিক্ষিপ্ত হয়? না স্যার। কি বিক্ষিপ্ত হয়? ইলেকট্রন বিক্ষিপ্ত হয়। ও তড়িৎ প্রবাহ বিক্ষিপ্ত হবে? না স্যার। বিক্ষিপ্ত হবে না। তড়িৎ প্রবাহ যাবে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, ইলেকট্রন যাবে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। ধনাত্মকের দিকে। আচ্ছা, উপরে কি ইলেকট্রন জমা স্যার হইতেছে? তড়িৎ প্রবাহের বিক্ষিপ্ত হয় না? এখন এটা যদি আমরা বলো, এটা আমি তোমার কেমনে উদাহরণ দিই বলো। জি স্যার। তড়িৎ প্রবাহ কি আদৌ কোনো চার্জ? তড়িৎ কি কোনো চার্জ? না স্যার, আসল তো ইলেকট্রনই। ইলেকট্রন। চার্জটা কি? ইলেকট্রনের। জি স্যার। তড়িৎ কি কোনো চার্জ? না স্যার। তড়িৎ কোনো চার্জ নেই। তাহলে চার্জ কি দিয়ে বিক্ষিপ্ত হয়? বল দিয়া অথবা অন্য চার্জ দিয়া হবে না বিক্ষিপ্ত? জি স্যার। তড়িৎ যেহেতু কোনো চার্জ না, তাহলে এটা কি বিক্ষিপ্ত হবে? না হওয়ার স্যার। সম্ভাবনা আছে। না স্যার। তাহলে এটাই হলো স্যার প্রোটন গুলো বিক্ষিপ্ত হয় না স্যার? প্রোটন কি? প্রোটন বিক্ষিপ্ত হবে বেটা। এটাই তো আমি তো শেষ করি না এখানে। ও শেষ করছি। না স্যার। আসো বেটা পরে। এই যে জি দেখো, স্যার। উপরের দিকে নেগেটিভ যদি জমা হয়, জি স্যার। নিচের দিকে জমা হবে পজিটিভ। ও জি স্যার। উপরের দিকে নেগেটিভ চার্জ জমা হইতেছে, উপরের দিকে যার কারণে নিচের দিকে পজিটিভ। পজিটিভ চার্জ জমা জি হবে। স্যার। এই পজিটিভ চার্জ জমা হইলো, দেখো একটা পরিবাহী দিয়া দুইভাবে তড়িৎ প্রবাহিত হয়। কয়ভাবে? দুইভাবে। একটা হলো ইলেকট্রন দিয়া, আর একটা হলো প্রোটন দিয়া। ইলেকট্রন দিয়া, প্রোটন দিয়া। প্রোটনটাকে আমরা বলি হোল। প্রোটনটাকে কি বলি? হোল। আর ইলেকট্রনটাকে কি যেন বলি? ঠিক আছে, দুটো দিকে কিন্তু চার্জ প্রবাহিত হইতে বা কারেন্ট প্রবাহিত হইতে পারে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। বুঝতে বুঝছো? এগুলো পড়বা সেমিকন্ডাক্টরে, এখন এগুলো পড়া না, সেমিকন্ডাক্টর। জি স্যার। ওইখানে এইসব পড়া। ঠিক আছে, যে চার্জ আমরা তড়িৎ কিভাবে প্রবাহিত হয়, ইলেকট্রন আর হোল দুইভাবে প্রবাহিত হইতে পারে। যাই হোক, তাড়াতাড়ি এটাতে আসো। জি স্যার। চার্জ পজিটিভ গুলা নিচে জমা দিতে থাকে, জি স্যার। তার কারণে এখানে কি একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে না? জি স্যার। কি সৃষ্টি হবে? বিভব পার্থক্য। বিভব পার্থক্যের। জি স্যার। হবে কি না? জি স্যার। হবে। তাহলে একটা কিসের সৃষ্টি হলো? বিভব পার্থক্য। এটাকে বলবো আমরা হল ভোল্টেজ। এটাকে কি বলবো? হোল ভোল্টেজ। হল ভোল্টেজ। হল ভোল্টেজ। ঠিক আছে, এটা কি বলবো? হল ভোল্টেজ। হল ভোল্টেজ জি স্যার। বা হল বিভব। কি বলবো এটাকে? হল বিভব। হল বিভব। এখন দেখো, এই যে এখানে দুইটা বলেরও সৃষ্টি হয়। কি বল? একটা হলো চৌম্বক বল, জি স্যার। আর একটা থাকে তড়িৎ বল। জি একটা স্যার। থাকে চৌম্বক বল, একটা থাকে তড়িৎ বল। চৌম্বক বলটা উপরের দিকে কাজ করে, জি স্যার। উপরের দিকে। এটাকে আমরা বলবো FM। আর তড়িৎ বলটা দেখো, ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? এদিকে না? জি স্যার। তড়িৎটা কোন দিকে যাবে? নিচের দিকে। নিচের দিকে। এদিকে নিচের দিকে কাজ করবে FC, যেটাকে বলবো কারেন্ট। তাহলে কি একটা বিপরীত না? স্যার মানে কি বলছেন একটু বলেছেন? দেখো, ইলেকট্রনটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। উপরের দিকে। উপরের দিকে যদি ইলেকট্রন যায়, কারেন্ট কোন দিকে যাবে? নিচের দিকে। জি স্যার। তাহলে বলটা কোন দিকে যাবে? স্যার নিচের দিকে। নিচের দিকে। তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্রের সাথে কি তড়িৎ বল থাকে না? জি স্যার। তড়িৎ ক্ষেত্র যেদিকে যায়, তড়িৎ বল সেদিকে যাবে। তড়িৎ বলের সাথে কার সম্পর্ক? তড়িৎ প্রাবল্যের। প্রাবল্যের সম্পর্ক না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো, একটা আর একটা কি বিপরীত না? FC যেদিকে, এর বিপরীত দিকে FM। জি স্যার। তাহলে আমরা ধরে নেই FC ইকুয়াল জি স্যার FM। তাহলে FC সমান কি? FC সমান EQ মনে হয়। EQ না? জি স্যার। হ্যাঁ, EQ। ঠিক আছে, সমান FM সমান কি? Q V B। মনে নাই সূত্র? দেওয়া আছে। হ্যাঁ বেটা, এই সূত্র মনে নাই? স্যার F ইকুয়াল QB B sin থিটা। স্যার হ্যাঁ বেটা, FB এই কেমনে হইব এগুলো? হ্যাঁ, এই যে আমি সূত্র দিছি, এই যে সূত্র দিছি। ও ঠিক আছে স্যার। আর স্যার FC সমান EQ। ও এই যে মনে নাই বেটা? জি স্যার। কি? হ্যাঁ স্যার আমি মনে হচ্ছে নতুন সূত্র নিয়ে যাচ্ছে না। QV, এটাই তো। জি স্যার। দেখি এখানে তো
ই সমান ও আচ্ছা আচ্ছা এই এখানে দেখো আরেকটা এখানে লেখা আছে ই সমান কি স্যার ই সমান স্যার ভি বাই ডি। জি স্যার। স্থিতিত বৈরাষ্ট্র ভি বাই ডি। ভি বাই ডি। এখানে ভিটা কি ভিএইচ এইচ মানে বোঝায় হল যে বিভক্ত তৈরি হইলো না হল ভোল্টেজ তৈরি হইলো ভিতরে এই হল ভোল্টেজটা বোঝায় ভি ভিএইচ। হ্যাঁ তাহলে এখানে ই আর স্যার ডিটা কি দূরত্ব? ডিটা এইটা ডিটা দূরত্ব মনে নাই। জি স্যার মানে স্যার এটা কোন দূরত্বটা বুঝেছি? দূরত্ব এটাকে বলবো এই যে দেখো এখানে ডিটা বলবো আমরা পুরো এই যে এটা উপর থেকে নিচ পর্যন্ত এই যে এইটুক দূরত্ব এইটুক। ও জি স্যার বুঝছি। ঠিক আছে এইটুক দূরত্ব হ্যাঁ প্রস্থটা। জি স্যার। ঠিক আছে এটাকে বলবো আমরা ডি। জি স্যার ডি। তাহলে দেখো এখানে VH বাই ডি ইন্টু কিউ কিউ ভি বি তাহলে কিউ কিউ জি স্যার কাটা যদি যায় তাহলে বি ইকুয়াল কি হয় জি দেখো স্যার। বি ইকুয়াল কি হয় স্যার VH বাই ডি। হ্যাঁ ঠিক আছে। বি ইকুয়াল হ্যাঁ VH বাই ভিডি কি হয় VH বাই জি স্যার। দেখো কিউ কিউ কাটা রাইট। জি স্যার। তাহলে বি সমান কি ভিটা এদিকে চলে যায় না তাহলে VH বাই ভিডি এখানে VH কি হল বিভব। বিভব। জি স্যার। ভি কি বলো ভি কি স্যার ভি স্যার হইছে স্যার তারণ বেগ তারণ বা বেগ। আধানের বেগ ও আধান যে বেগে যায় জি স্যার। বা আধানের বেগ। বেগ। আর ডি কি প্রস্থ জি স্যার। পাতের প্রস্থ। পাতের প্রস্থ। ক্লিয়ার জি স্যার। মাথায় ঢুকছে? তাহলে তুমি যদি VH বের করতে যাও BVD এটাই হলো হল বিভবের সূত্র। জি স্যার। ক্লিয়ার? স্যার এডি স্যার কিন্তু প্রকাশ করে দিচ্ছে লিখে দিচ্ছে। হ্যাঁ সবগুলোর মান এখানে লেখা আছে সবগুলো কোনটা কি এখানে লেখা আছে। আরেকটা জিনিস দেখো তারণ বেগ আই সমান কি জি স্যার। তারণ বেগ সরি তারণ বেগ। বেগ তারণ বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। জি স্যার। ভি সমান কি স্যার এন ওয়াইটি রাশি তো প্রয়োগ হয়েছে। হ্যাঁ বেটা দেখো সবই আসবে না। জি স্যার। জি স্যার। তারণ বেগ। জি স্যার। ভি ইকুয়াল এন এ কিউ এটা হলো তোমার চলতরিতের সূত্র। জি স্যার। বুঝলা খায় আলছো নাকি স্যার কিছুটা তো বুঝলে গেছি। কিছুটা বুঝলা গেলে কেমনে আবার স্যার এই যে এন এ কিউ। ও জি স্যার। আগের খাতা খুঁজে বের করবো দেখবো এখানে স্যার এনটা নাকি যতগুলো ইলেকট্রন আছে ও যে তড়িৎ একক ক্ষেত্র হল তড়িৎ পরিবাহিতে যতগুলো ইলেকট্রন বা চার্জ। জি স্যার। আর এ স্যার এ হইছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থের সাথে ক্ষেত্র। আর কিউ স্যার হইছে চার্জ দুই প্রান্তের চার্জ না। জি স্যার। ইনটু জি স্যার। ডিটি ডি ইনটু টি স্যার টি ইনটু কিউ টি হইছে পরিবাহীর পুরুত্ব ঠিক আছে এই এ সমান ডিটি। জি স্যার। তাহলে এ এর মান আমরা এখানে বসাই দিছি স্যার এ সমান ডিটি এটা তো চলতরিতের সূত্র। এই টাবাটা এই নেই আছে এই যে দেখো ডি ইনটু টি। জি স্যার। এটা যদি আমরা দৈর্ঘ্য ধরি এটা যদি প্রস্থ ধরি তাহলে এই প্রস্থের ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে না। ঠিক আছে স্যার। তাহলে আই সমান কি স্যার এন ডিটি কিউ। জি স্যার। হচ্ছে এন ডিটি কিউ। জি স্যার ডিটি কিউ। আচ্ছা তাহলে আই সমান যদি এন ডি সরি এই তারণ বেগ ভি সমান যদি এন ডিটি কিউ হয় জি স্যার তাহলে VH ইকুয়াল কি BVD না তাহলে স্যার V ইনটু তারণ বেগের নতুন প্রকার স্যার। হ্যাঁ এই যে দেখো V এর মান আমরা এখানে বসাই দিই। জি স্যার। তাহলে I বাই এন ডিটি কিউ ইনটু ডি তাহলে ডিডি যদি কাটা হয় তাহলে কি BI বাই এন টি কিউ। জি স্যার। এটা হলো VH এর আরেকটা সূত্র হল বিভবের আরেকটা সূত্র। ক্লিয়ার? স্যার এটা কোন ক্ষেত্রে প্রয়োগ হইব? তোমার মান যখন তুমি মান দেখে বুঝবে ও যখন তোমার দেখা যায় চুম্বক ক্ষেত্র দেওয়া আছে তারণ বেগের মান দেওয়া আছে ঠিক আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রে সরি প্রস্থ দেওয়া আছে যে তড়িৎ প্রবাহীটার প্রস্থ দেওয়া আছে তাহলে তুমি এই সূত্র ইউজ করবে VH ইকুয়াল টু VVT। জি স্যার। কিন্তু যদি তোমার তারণ বেগটা যদি না দেখো তারণ বেগটা দেওয়া নেই তাহলে তুমি ডিরেক্ট এই সূত্র সম্পূর্ণ করে বসাই দেবে। জি স্যার বুঝছি স্যার। ক্লিয়ার? মাথায় ঢুকছে? জি স্যার। আচ্ছা এই গেল কি তারণ বেগের সূত্র। জি স্যার। তাহলে এই পর্যন্ত থাক স্যার এই সবটা শেষ হয়েছে? হ্যাঁ মোটামুটি সবটাই। স্যার এন এর কি হয়েছে?
এবারটা এনটা যদি এদিকে নিতে ভিএসটা এদিকে এসে পড়বে না স্যার তাহলে এডি স্যার প্রকাশ কি তো হ্যাঁ স্যার প্রকাশ করে দিলেন পরে তো স্যার এনটা যদি যায় পরে স্যার দেখবেন এই যে নোটও পাইতাম না পরে মনে হয় ভাই এডি মানে কি বইয়ের মধ্যে বুঝলাম না পরে ভিএইচ জি স্যার দেখি জি স্যার একই সূত্র একই একটা জানলাতে ওটা স্যার এটা কি স্যার বলছি বিএইচ সমানুপাতিক 1/h n 1/m মানে চার্জের একটা তোমার হলটার ভিতরে বা পার্টটার ভিতরে যত বেশি চার্জ হবে চার্জের সংখ্যা যত বেশি হবে হল বিভবের সংখ্যা তত বেশি হবে না এটা বোঝায় এখানে বোঝায় জি স্যার উপরে যত নেগেটিভ আধান জি স্যার নিচে যত পজিটিভ আধান বেশি হবে তত কি এটা বিভবটা বেশি হবে না জি স্যার বিভবটা তত বেশি জি, হবে না স্যার। এই জন্য এটাই বলছে এইখান থেকে প্রমাণ করা যায় দেখো এখান থেকে দেখো আমরা যদি ধরি এটা কি চুম্বক ক্ষেত্র জি স্যার আর এটা কি তড়িৎ প্রবাহ জি স্যার এই দুইটা ধরে নেই কনস্ট্যান্ট চুম্বক ক্ষেত্রটা স্যার। চেঞ্জ হবে না তড়িৎ প্রবাহটাও চেঞ্জ হবে না ধরে নেই এই টিটা কি জি স্যার এই যে পুরুত্বটা টিটা কি জি স্যার পুরুত্ব এটাও চেঞ্জ হইলো না আর চার্জের যে মান ওইটাও চেঞ্জ হবে না চার্জের মান কি চেঞ্জ হয় না স্যার চার্জ ইলেকট্রন চার্জ কত 1.6 × 10 জি, ইনভার্স স্যার। 19 চেঞ্জ হবে না স্যার এটা যদি চেঞ্জ না হয় তাহলে এগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি না জি স্যার কনস্ট্যান্ট যদি ধরে নেই তাহলে VH সমান কি লেখা যায় VH সমানুপাতিক 1/n লেখা যায় না জি স্যার দেখা যায় বাকিগুলো যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই এইটুকু আমরা কনস্ট্যান্ট ধরে নিই তাহলে n থাকে জি স্যার সংখ্যার উপর তাহলে সংখ্যার ব্যস্তানুপাতিক তো ও, VH টা হবে মানে- সংখ্যার যতগুলো ইলেকট্রন আছে সংখ্যার এই যে দেখো B I T Q ধ্রুব হলে বুঝছো এটাই এখানে বোঝাইছে মানে স্যার বিএইচ বাড়লে এন কমবে n কম মানে n কমলে VH বাড়বে n কমলে বিএইচ বাড়বে ক্লিয়ার জি স্যার মাথায় রেখো এটা জি স্যার আচ্ছা এটুক হইলো পড়া জি নেক্সট স্যার দিন আমরা বাকি টুক দেখবো কি আছে জি স্যার ঠিক আছে জি স্যার আর প্রাইভেট আছে না স্যার ভালো কথা কয়দিন হয়েছে স্যার এই